তো বন্ধুরা, যাই হোক, সবাইকে আবারও স্বাগত চ্যানেলে আর একটা নতুন ভিডিও দেখতে। এখন দুপুর থেকে বিকেল গড়াতে যায়, রোদ্দুর চলে যেতে যায়, তো কিছু প্রাকৃতিক পরিবেশও দর্শন করালাম আপনাদের, দর্শন করানোর জন্য রেকর্ড করলাম। তো যাই হোক, তারপরে ভাবলাম যে মায়াপুরের কিছু হাইলাইটস আপনাদের আরও দেওয়া উচিত, আরও কিছু স্টোরি শেয়ার করা উচিত। তো ঠিক আছে, এখন তো বিকেল 4টে বেজে গিয়েছে ধরতে গেলে। তো চলুন আপনাদের সাথে আবার কিছু স্টোরি শেয়ার করা যাক। তো আগের বারে জুলাই মাসে তো আমি পুনেতেও গিয়েছিলাম 10 তারিখে। এখান থেকে হাওড়া থেকে ট্রেন ছিল, 11 তারিখ বিকেলে পৌঁছেছিলাম। আবার ওখানে আই থিঙ্ক 14 তারিখ সকালে ট্রেন ছিল, বিকেলে ছেড়েছিল, এবং 16 তারিখ দুপুর 12টার দিকে আমি পৌঁছেছিলাম এখানে সাঁতরাগাছিতে। তো পুনের পরেই আমি এখানে এসে মায়াপুর গিয়েছিলাম। তো সেই মায়াপুরে গিয়েছিলাম আমি 24 তারিখে, ঠিক আছে। 5 দিনই রুম পেয়েছিলাম। তো এক এক ভবনে বা কুটিরে বা ধর্মশালায় একটা বিল্ডিংয়ে আর কি 5 দিনের বেশি রুম পাওয়া যায় না, এবং প্রথমে 2-3 দিনের বেশি দেয় না, আমি যা জানি ধর্মশালা বিশেষ করে। তো এখানে প্রথমবার গিয়ে 5 দিনই পেয়েছিলাম, ঠিক আছে। একদিন তারপর 4 দিন বাড়িয়ে নিই, আর এবার গিয়ে একদিন তারপর 3 দিন পেলাম। তো আগেরবার 24 তারিখে গিয়েছিলাম, আরেকবার হচ্ছে 24 তারিখে ফিরলাম। রুম 4 দিন পেলাম বলে 5 দিন পেলে 25 তারিখে ফিরতাম। তো যাই হোক, আগেরবার 24 তারিখে গিয়েছিলাম জুলাই মাসের, আর 5 দিন 29 তারিখে ফিরেছিলাম। আর এইবার হচ্ছে 20 তারিখে গিয়েছিলাম, 4 দিন থেকে 24 তারিখে ফিরেছিলাম বাড়ি। তো একই ট্রেনে যাতায়াত করি মোটামুটি। আমি বাড়ির থেকে এখানে ভোরে বেরোই, আর ওখানে বেলার দিকে পৌঁছোই, আর ওখান থেকে সকালে বেরোই, এখানে দুপুরের দিকে পৌঁছোই। তো একই ট্রেনে মোটামুটি যাতায়াত করি, আপনারা জানেন হয়তো, ঠিক আছে, সবই তথ্য। আর আসার সময় তো আবার চাঁপাবুক স্টেশনে যে নেমেছি, কী বৃষ্টি, বিশাল বৃষ্টি। সে সে আমি লাস্ট বগিতে উঠেছিলাম মনে হয়, তো ওই জন্য মানে প্ল্যাটফর্মে যে ওভারব্রিজ, ওই শেডে আস্তে আস্তেও প্রায় ভিজে গেছি। যাই হোক, ছাতা বের করে আমি এলাম। আর রেলের ওই যে সিমেন্টের পাত্রগুলো দিয়ে অনেকটা রাস্তা বানিয়েছে, যেহেতু চাঁপাবুক এখানে প্রচুর জল টল জমে থাকতো। তো ভিডিও তো এবার আর বানানো হয়নি তেমন, আর এবার খুব একটা জল জমেও ছিল না যাওয়ার সময় আর সময়। যাই হোক, আগেরবার প্রচণ্ড পুকুর হয়েছিল, দেখিয়েছিলাম আপনাদের। তো সেটা ভিডিও ছাড়া হয়েছে কিনা জানি না এখনও, সব পেন্ডিং, পুনের ভিডিও চলছে এখনও। তো যাই হোক, জুলাই থেকে আগস্ট মাস দুবার মায়াপুর যাওয়া তো হয়ে গেল। তো ওই যাওয়ার সময় সিমেন্টের পাত্রগুলোর উপর দিয়ে না টোটো করে যাওয়া খুব প্রবলেম হচ্ছিলো, দিক্কত হচ্ছিলো বিশাল। তো যার জন্য আমি হেঁটে হেঁটে আমি রাস্তার দিকে চলে এলাম, রেলগেটের দিকে, সেখান থেকেই এলাম লিটারালি। তো যাই হোক, গাড়ি তো বলা থেকে রিজার্ভ করা থাকে, ভোরবেলা তো করতেই হবে। আর আসার সময়ও বাড়ি যেতে আমার একটু ভিতরে রাস্তা থেকে, তো সেহেতু রিজার্ভ করাটাই বেটার। তো যাই হোক, এখানে চাঁপাবুক স্টেশনে আপনাদের যেটা প্ল্যাটফর্মে ওভারব্রিজের ওখানে এসে ভিডিওটা ক্লিপ করেছিলাম, ওটা ছেড়েছিলাম আমি, ঠিক আছে। তো যাই হোক, তখন ট্রেনটা দাঁড়িয়েছিল, কারণ এবার চাঁপাবুরে ক্রসিং ছিল। আসার সময় চাঁপাবুরে ক্রসিং করলে ভালো হতো, কিন্তু ওটা বসিরহাটে ক্রসিং করলো বলে 5টার ট্রেন 5:30টার দিকে ছেড়েছিল, 5:11 টাইম, বাট প্রায় 5:30 ছেড়েছিল। বাট দমদমে খুব একটা লেট করিনি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আসার সময় চাঁপাবুরে ক্রসিং করলো, ওই জন্য দাঁড়িয়েছিল। কারণ আমি ওভারব্রিজের ওখানে এসেও ভিডিও করছিলাম, যখন তখন দাঁড়িয়েছিল, কারণ কয়েক সেকেন্ডই দাঁড়ায় ট্রেন, তো অতক্ষণ দাঁড়ায় না। তো এবার চাঁপাবুরে ক্রসিং ছিল তাই, কারণ চাঁপাপুকুরে ক্রসিং হয়, নাহলে বসিরহাটে ক্রসিং হয় এর মধ্যে, আর সব সিঙ্গেল লাইন মোটামুটি, ঠিক আছে। চাঁপাপুকুরের একটা বাদ দিয়ে হচ্ছে বসিরহাট, ভ্যাবলা বাদ দিয়ে, আর তারপরে কয়েকটা স্টেশন পরে হাসনাবাদ। তো মোটামুটি সিঙ্গেল লাইনই এটা। যেমন প্রিন্সেপ ঘাটটা সিঙ্গেল ছিল আগে, দমদম থেকে যে সার্কুলার রেলওয়ে, যেটা বজবজ লাইনের মাঝেরহাটের সাথে কানেক্ট হয়েছে। আর এখান দিয়ে বিধাননগরেরও একটা কাঁকুরগাছি রোড জংশন দিয়ে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট হয়ে পার্ক সার্কাস কানেক্ট হয়েছে। তো ওখানে আমি যখন যাদবপুর হস্টেল থাকতাম যাতায়াত করতাম বলে ওই লাইনটাও জানি, তো যাতায়াত করতে হতো। তো সেই সময় আমি কলকাতায় অনেক ঘুরেছি। তো যেমন আলিপুর চিড়িয়াখানা যাওয়া, বা ওই দিক থেকে ধর্মতলার ওই দিকে যাওয়া, হাওড়া যাওয়া, মহালয়ার দিন একদিন তর্পণের রেকর্ডিং করতে, ভিডিও ফটোশ্যুট করতে আর কি, ফটো তুলতে যাওয়া হয়েছিল হাওড়ার। আমার মনে আছে জগন্নাথ ঘাটে, হাওড়া, ওখানে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশনের ওখানে। তো জগন্নাথ ঘাটের ওখানে গিয়েছিলাম, ঠিক আছে। প্রচুর ফুলের দোকান টোকানও আছে, বেশ সুন্দর মনে আছে আমার। তারপর আবার বাসে করে চলে এসেছিলাম আমি একা, একটা বন্ধুর সাথে গিয়েছিলাম। তারপর ও আবার মেচেদা চলে গিয়েছিলো মেদিনীপুর। তো দুর্গা পুজোর যে প্রিপারেশান, ঠাকুরের মূর্তি তৈরি মাটির, তো সেসব তুলতে। তো যাই হোক, তখন আমি একা চলে এসেছিলাম আবার যাদবপুরে। এরকম একবার মাঝেরহাট গেছিলাম, মাঝেরহাট না, খিদিরপুর ডক, যেখানে ব্রিজ ওঠা নামা করে, জাহাজ থাকে।
তো এই ব্রিজটা ওঠানো আমাদের দেখিনি, ব্রিজের ওখানে গিয়েছিলাম, জাহাজ টাহাজ দেখেছিলাম সব। তারপর ওখান থেকে ওই খিদিরপুর থেকে ওখানে ট্রাম চড়েছিলাম বন্ধুরা, ঠিক আছে, ওখানে ট্রাম চড়েছিলাম, ট্রামে করে এসেছিলাম হেস্টিংস, ওই হেস্টিংস থেকে আবার হেঁটে মনে হয় প্রিন্সেপ ঘাট গেছিলাম, দেন ওখান থেকে রাত্রির দিকে ওনার ফিরেছিলাম। তো যাই হোক আলিপুর চিড়িয়াখানা ঘুরেছিলাম ইত্যাদি, ধর্মতলা, হাওড়া ইত্যাদি সব এদিকে ওদিক ঘোরা হতো কলকাতা। তো তো ট্রামের কথাটা আমার মনে পড়ছিল, বেসিক্যালি চড়েছিলাম যেটা বলছিল আস্তে আস্তে, মানে মায়াপুর ঘাট থেকে যখন আমি সরবগঞ্জ হুলোর ঘাটে এলাম, হুলোর ঘাট থেকে যখন আসছিলাম ওই সাইড যেটা আমঘাটার লাইন একটা পেন্ডিং রয়েছে না, কাজ স্টপ হয়ে রয়েছে। তো ওটা আগে নাকি শান্তিপুর থেকে একদম মায়াপুর ঘাট অবধি, মানে সরবগঞ্জ হুলোর ঘাট অবধি নাকি ট্রেন চলতো, তো সেটা আমঘাটা অবধি তো এখন স্টপ করে রেখেছে, বাট তাও কিন্তু কাজ হয়ে বন্ধ হয়ে রয়েছে, তাও কিন্তু চালু করতে দিচ্ছে না। তো যাই হোক, এটা ভাবতাম যে কৃষ্ণনগর থেকে, এটা নাকি শান্তিপুর থেকে ছিল। আর ওই ট্রাম টাইপেরই ট্রেন ছিল নাকি, টয় ট্রেন বা ট্রাম টাইপের ট্রেন ছিল নাকি, ডিজেল ইঞ্জিনের আই থিঙ্ক। তো যাই হোক এখন তো ইলেকট্রিক ট্রেন। তো এই ধরনের আর কি মিত্র, ওই অটোওয়ালা দাদা বা কাকুর সাথে কথা বলে বুঝতে পারলাম, শুনলাম। তো শান্তিপুর থেকে নাকি আগে সরবগঞ্জ হুলোরঘাট পর্যন্ত ট্রেন চলতো, বাট এখন তো অটোতে যেতে হয় বা টোটোতে যেতে হয় ঘাট পর্যন্ত, বা ডাইরেক্ট মায়াপুরেও যাওয়া যায়, ঠিক আছে। ঠিক আছে, মানে হাইওয়ে দিয়ে, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে দিয়ে তারপর বাঁ দিকে ঢুকে যেতে হয় মায়াপুর রোডে, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গে, যেটা ওই ঘাটের দিকে চলে যাচ্ছে, মায়াপুর ঘাটের দিকে, পুরো একদম হাইওয়ে থেকে। তো ইস্কন থেকে আর কিছুটা গেলেই তো 1-1.5 কিলোমিটার গেলেই তো যাই হোক মায়াপুর ঘাট। তো মানে সোজা গেলে তো নৌকার ঘাট, আর ডান দিকে গেলে হচ্ছে লঞ্চের ঘাট। ওখানে লঞ্চে করে নবদ্বীপ গিয়েছিলাম একবার, আগের বছর এপ্রিল মাসে, দ্বিতীয়বার যখন গিয়েছিলাম মায়াপুর, তখন ওখান থেকে নবদ্বীপও গিয়েছিলাম, এবং নবদ্বীপ এক রাত্রির থেকে ভারত সেবাশ্রমে থেকে তারপর কাটোয়াও গিয়েছিলাম, এবং সেই দিনই ফিরেছিলাম। আপনারা জানেন হয়তো, যারা পুরনো ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স। তো যাই হোক বন্ধুরা, সব ভালো থাকুন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এই ধরনের মায়াপুরের আপডেটস বা স্টোরি, গল্প করতে ভালো লাগে, এবং আমার মনে হয় আপনাদের শুনতে ভালো লাগে। সবাইকে মিত্র হরে কৃষ্ণ, রাধে রাধে। এটা ওই ধর্মশালার ওখান থেকেই তোলা, গদা ভবনের দিকে মুখ করে। তো ওখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টিওইপি আর সুদর্শন চক্র মন্দিরের চূড়া, ঠিক আছে। তো গাছপালা আছে বেশ, এই জায়গাটা ঠান্ডা ঠান্ডা মতো। তো ধর্মশালায় কখনোই গরম লাগেনি, আমি বেশিরভাগ তো গরমকালেই যাই। তো আর এখানে তো বাংলায় বেশিরভাগ গরমকালই ধরতে গেলে, তো কখনোই আমার তখন গরম লাগেনি। বিল্ডিংয়ের নন এসি রুমে গরম হতে পারে এবং প্রচণ্ড গরম হতে পারে, আমি ফেস করেছি সেগুলো, এবং আমার বাড়িতেও করি। কিন্তু ওখানে দরমার ঘরে কিন্তু কোনো গরমের কোনো সিন নেই, খুব সুন্দর কমফোর্টেবল ওয়েদার, ঠিক আছে। আপনারা গেলে বুঝতে পারেন, বিশেষ করে ধর্মশালা, গৌরাঙ্গ কুটিরে আমি যাই না, এবং ওখানে হয়তো একটু গরম হতেও পারে দিনের বেলা, কারণ ওখানে দেখেছি আমি শুধু টিন উপরে, আর এখানে উপরে দরমা, তার উপরে টিন। তো আমি যে দেখেছি আমার যে এক্সপিরিয়েন্স, আর নিত্যানন্দ কুটিরও এরকম দিনের বেলা একটু গরম হতে পারে, বাট এবার রাত্রিরে ঠান্ডা মনে হয়, ঠিক আছে। কারণ ওখানে নিত্যানন্দ কুটির মানে ডবল টিন কিন্তু পাকা ঘর, ঠিক আছে, ওটা 200 টাকা। আর গৌরাঙ্গ কুটির ধর্মশালা হচ্ছে 100 টাকা। গৌরাঙ্গ কুটিরে একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে যে অ্যাটাচ বাথরুম পাবেন আপনারা 200 টাকা, 100 টাকা বেশি দিয়ে। নিত্যানন্দ কুটিরেও মানে ওটা 200 জায়গায় 100 টাকা বেশি দিয়ে 300 টাকা অ্যাটাচ বাথরুম পাবেন আপনারা। আর এগুলো যেমন কমন বাথরুম। আর ধর্মশালায় একটা এক্সট্রা ফ্যাসিলিটি কী যেটা আমি জানি, যে 10 জনের রুম আছে 300 টাকা, 4 জনের বা 2 জনের রুম 100 টাকা। 2 জনের রুম দুটো আছে ঢোকার সময়, 1 নাম্বার আর 9 নাম্বার। 9 নাম্বারটা তো ওই রিসেপশন বা ওইখানকার যে গার্ড রুম ওইখানে, আর একটা হচ্ছে ওইদিকে, ঠিক আছে, 1 নাম্বার। আর এটা হচ্ছে 9 নাম্বার। 1 আর 9 হচ্ছে 2 জনের, আর সব 4 জনের নয়তো 10 জনের রুম, ঠিক আছে। 2 জনের আর 4 জনের রুম 100 টাকা, আর 10 জনের রুম 300 টাকা, ঠিক আছে বন্ধুরা এখানে। তো ভালো থাকবেন সবাই, জুড়ে থাকবেন চ্যানেলে, আশা করি জুড়ে থাকবেন, ঠিক আছে। আর সবাই ভালো থাকবেন, সবাই হরে কৃষ্ণ, রাধা রাধে বন্ধু। আর একবার গেছিলাম, এই রাস্তাটা বন্ধ ছিল, ব্লক ছিল, যার ফলে 3 নাম্বার গেট খুলে দিয়েছিল, ওখান থেকে ঘুরে ঘুরে যেতে হতো। এছাড়া খুব একটা 2 আর 3 নাম্বার গেট খোলে না, খুব কম, ঠিক আছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাই হরে কৃষ্ণ, রাধা রাধে, হরি বল।